বন্ধুরা আজকে আবার এলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিলি চিকেন। কালকে আমি সস বানিয়েছিলাম, আপনাদের বলেছিলাম সস দিয়ে চিলি চিকেন করে দেখাবো। যাকে আমি ম্যারিনেটটা করে রেখেছি, কারণ হচ্ছে চিলি চিকেনে যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত টেস্ট হবে। হ্যাঁ, ম্যারিনেটে আমি কি দিয়েছি দেখুন। এর মধ্যে প্রথমে আমি ভিনিগার দিয়েছি, ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা যখন সফট হয়ে গেল সেটাকে তুলে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা বাটা, আদা, রসুন এইসব বেটে এর মধ্যে দিয়েছি। পেঁয়াজ বাটা কিন্তু দিইনি, আর গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। প্রায় আমি করেছি 4টে নাগাদ, ওই 3 ঘন্টা মতো ম্যারিনেশন করলেই যথেষ্ট। এবার এগুলোকে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের গোলার মধ্যে রেখেছি কোট করে, এটাকে এবার ভাজবো। দেখুন বন্ধুরা, আমি সাদা তেলেও দিতে পারেন, সর্ষে তেলও দিতে পারেন, কিন্তু আমি সর্ষে তেলেই ভাজছি। আমি মাছ মাংসটা না একটু সর্ষে তেলে রান্না করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সর্ষে তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। যাই হোক, আমি এবার সেগুলোকে ফ্রাই করছি সর্ষে তেলের মধ্যে। খুব আঁচ করবেন না, মিডিয়াম আঁচে দেবেন। খুব আঁচে কি ভেতরটা একটু কাঁচা থাকে, মিডিয়াম আঁচে আপনার আস্তে 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 একটু লালচে ভাবটা হয়, ভেতরে নুন ঝালটা ঢোকে। এটা আমি ভাজতে থাকছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, কেমন লাল লাল করে ভাজা হয়েছে। এবার ভাজলে একটু ফুলে ফুলেও ওঠে। এবার আমি এটা তুলে ফেলছি। বন্ধুরা, আমার চিলি চিকেন ভাজা রেডি। এই দেখুন, আমার চিলি চিকেন ভেজে ফেলেছি। চিলি চিকেনের যে পকোড়াগুলো হয় সেগুলো আমি ভেজে ফেলেছি। আচ্ছা, আমি একটু দুবারে করবো, কারণ আমার অনেকটা ছোট কড়াই। এই দেখুন, একবারে হবে না, এটা দুবারে করতে হবে। এর 1 পিসটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, আচ্ছা এইবারে আমি কি দিচ্ছি। প্রথমে আমি একটু রসুন ফোড়ন দেবো। এই যে রসুন ফোড়ন দিলাম, একটু আঁচটা মিডিয়াম আগে রাখলাম, রসুন ফোড়ন দিলাম। পেঁয়াজ দেবো, পেঁয়াজ ফোড়ন দেবো। দেখুন, পেঁয়াজ দেবো বন্ধুরা। পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা একটু সামান্য নুন দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, একটু হালকা হবে পেঁয়াজটা। দেখুন, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকামগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হতে থাকবে। আমি এবার কিছুটা লঙ্কার পরিমাণ, এই দেখুন, আচ্ছা, কারণ চিলি চিকেন মানে একটু কাঁচা লঙ্কার ঝালটাই বেটার। পরিমাণ মতো নুন দিলাম, হালকা করে নুন দিচ্ছি। দেখুন, চিলি চিকেনে একটু রসুনের ভাবটা বেশি দিলে না খেতে ভালো হয়। আমি এবার তো আরেকটু রসুন দেবো, দেখাতে থাকবি তো ওখানে যাচ্ছে। এই একটুখানি হালকা আরেকটু রসুন দিলাম। রসুনটা দেয়া কমপ্লিট হলো। এইবার আমি টমেটো দিয়ে দেবো। দেখুন, এই যে টমেটো দিয়ে দিচ্ছি। এটা হতে থাক। এইবার আমি পাশে আমার একটা তাওয়া আছে, ওই তাওয়ায় কিছুটা মশলা ফ্রাই করব। তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার আমি এই তাওয়াটা জ্বালিয়ে দিলাম।
এটা আমার ভাজা ভাজা হতে থাকছে। দেখুন আমি না চিলি চিকেনটা লোহার কড়াইতে করি, কারণ হচ্ছে লোহার কড়াইতে একটু কালো ভাব আসে, আর চিলি চিকেনটা একটু মানে কালচে ভাবটা আসলে সেটা দেখতে বেটার হয়, খেতেও ভালো হয়। তাই আমি চিলি চিকেনটা লোহার কড়াইতে করার চেষ্টা করি। আচ্ছা, এবার আমার এই তেলটা গরম হতে থাকছে, গরম হোক তেলটা। এইটুকুনি টমেটো দিয়ে দিচ্ছি, একটু টক টক ভাব আসবে, ভালো লাগবে খেতে। এই তেলটা এই যে গরম হয়ে আসছে, এবার আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা আছে, পেঁয়াজ কিন্তু বাটিনি, এর আগেও বলেছি। আদা রসুন লঙ্কা বাটা, এই আদা রসুন লঙ্কা বাটা আমি একটু গ্রেভি বানাবো। এটা হতে থাকছে, ওদিকে ওটা আমার হয়ে গেল। এবার দেখুন একটু লাল লাল হবে এটা। এবার আমি কাশ্মীরি মরিচ দেব, একটু লাল হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি মরিচ দিচ্ছি। দেখুন লাল না হলে চিলি চিকেন না দেখতে ভালো লাগে না। এই যে দেখুন, যাতে লাল হয় তাই আমি একটু কাশ্মীরি মরিচ দিলাম। নুন তো আমি আগেই দিয়েছি, এর মধ্যে আমি চিনি দেবো, চিনি অ্যাড করব। এটা আমার হতে থাকছে। দেখুন এটাতে একটু জল ওঠে, খুব বেশি সেদ্ধ হলে আবার গলে যাবে, সেই জন্য আমি ঢাকা দিলাম না, এটা হালকা সেদ্ধ হবে। আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। দেখুন আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করছি, একটু টক ঝাল মিষ্টি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। আমার মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা ভাজা রেডি হয়ে গেছে। মশলা ভাজা আমার রেডি। এবার এটা আরেকটু হবে, আরেকটু নরম হলে আমি পরের স্টেপটা যাব। মশলাটা রেডি হয়ে গেল, আমি এবার এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, মানে এর থেকে বেশি সেদ্ধ হলে গলে যাবে, একটু হালকা থাকলে এটা খেতে ভালো হবে, দেখতেও ভালো হবে। এবার আমি এই যে ভেজে রাখা আমার মশলাটা এর মধ্যে অ্যাড করব। দেখুন এই যে ভেজে রাখা মশলাটা অ্যাড করলাম। আচ্ছা দেখুন বন্ধুরা, এই যে ভেজে রাখা মশলাটা আমি অ্যাড করলাম। দেখুন দেখতে খুব ভালো হচ্ছে। এবার আমার বাড়িতে বানানো সসটা অ্যাড করব।
আমার বাড়িতে বানানো সসটা এবার দেব। এই দেখুন, আমি বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলাম, বাড়িতে বানিয়েছি। চিলি চিকেন একটু সস না দিলে কিন্তু খেতে ভালো হয় না। এবার আমি সসটা অ্যাড করলাম, সসটা অ্যাড করে এবার নাড়ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। দেখেছেন? হ্যাঁ, একটু গোটা গোটা থাকলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ, দেখুন আমি এবার সোয়া সসটা এর মধ্যে ঢালছি পরিমাণ মতন। খুব বেশি সোয়া সস দিলে কিন্তু একটু নুন বেশি থাকে, সোয়া সসে বেশি পরিমাণ দেওয়া যাবে না। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দেব। এই যে কর্নফ্লাওয়ার দিলাম আমি। অল্প ভিনেগার দেব, এই যে ভিনেগার দিলাম অল্প পরিমাণ। এবার এটা আমি গুলবো। যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা পাতলা করে গুলে নিলাম, কারণ আমি যখন এটা কড়াইতে দেব তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে। একটু ভিনেগার দিয়েছি, সোয়া সস দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা কিন্তু গুলে রাখলাম। এবার দেখুন বন্ধুরা, আমি ওর মধ্যে কি কি দেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার একে একে পকোড়াগুলো দিতে থাকবো। পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে পকোড়াগুলোর সঙ্গে এটা মিশিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভারী টেস্ট হবে। দেখছেন বন্ধুরা? দেখুন চিলি চিকেন না একটু ঝাল একটু মিষ্টি হলে, নুন ঝাল মিষ্টিটা তিনটেই সম পরিমাণ থাকতে হবে, তবে এর টেস্টটা ভালো লাগে। এই যে আমি রান্না আমি খুব পাতলা করি না, আমার একটু ড্রাই ড্রাই চিলি চিকেন খেতে ভালো লাগে। খুব বেশি পাতলা বা অনেকটা জল মতন থাকলে আমার ওটা পছন্দ না। আমি একটু ড্রাই ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসি, তাই আমি সেটাই করি। এবার আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ার আর সোয়া সস আর ভিনিগার দেওয়া যে জলটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দেব, খুব বেশি না। এই যে পরিমাণ মতো দিলাম। এবার এই গ্রেভিটা দিয়ে আমার চিলি চিকেনগুলো সফট হয়ে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু পেঁয়াজ। নুন আমার লাগবে, আমি একটু নুন দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, নুন দিলাম। দেখুন দেখেছেন গ্রেভিটা কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন এর মধ্যে আমি একটু পেঁয়াজ পাতা রসুন পাতা অ্যাড করব। এই দেখুন আমার এর মধ্যে পেঁয়াজ পাতা আর রসুন পাতা আছে। এবার এটা আমি অ্যাড করছি। এটা বেশিক্ষণ দিতে লাগে না, আমি পেঁয়াজ পাতা রসুন পাতা অ্যাড করে এটা নেড়ে নেব। নিলে আমার রেসিপিটা হ্যাঁ এই দেখুন পেঁয়াজ পাতা রসুন পাতাটা অ্যাড করলাম। এটা এবার একটু ফুটে নেবে, আমার রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে। আমি এবার বন্ধুরা এটা ঢেলে দেব। একটু দেখুন খেতে খুবই ভালো হবে। এটা একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই খেতে হবে। দেখুন বন্ধুরা, আর লোহার কড়াইতে তো সেটা কালটে ভাব আসে। এটা আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে। আমি এবার এটাকে ঢেলে দিচ্ছি, আপনারা দেখুন।
এই সসপ্যানের মধ্যে এটাকে ঢেলে দেবো। এই দেখুন আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চিমনিটা বন্ধ করে দিই। আমার কমপ্লিট রেসিপি এই দেখুন ঢালছি। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে করে খাবেন, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।